আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল আ'লা এর 12 নং আয়াত থেকে 19 নং আয়াত অর্থাৎ একদম শেষ পর্যন্ত এই সূরাটির শেষ পর্যন্ত আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুল আ'লা এর গত পর্বের ভিডিওতে 1 থেকে 11 নং আয়াত আপনাদেরকে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي يصلى النار الكبرى। প্রিয় দর্শক, আমি ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আল্লাযী। প্রিয় দর্শক, এখানে আলিফের উপরে জবর নাই, আমরা এই আলিফের উপরে জবর দিয়ে হামজা বলে এই তাসদিদওয়ালা লামকে ধরব। তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয়, একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। আল্লাযী ইয়াসলান। ইয়াসলান হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এই কারণে আমরা এই লামটি তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ ধরে রেখে গুন্নাহ করে পড়ব। এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয়। ইয়াসলান। আল্লাযী ইয়াসলান নারাল। নারাল কুবরা। কুবরা। الذي يصلى النار الكبرى। الذي يصلى النار الكبرى ثم لا يموت। সুম এখানে ওয়াজিব গুন্নাহ, হরকতের বামে মিমের উপরে তাসদিদ আছে, এই কারণে এই সা হরফ তাসদিদওয়ালা মিমের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়ব। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ফিহা ওয়া লা ইয়াহইয়া। ثم لا يموت فيها ولا يحيا قد أفلح। দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। قد أفلح من تزكى। من تزكى قد أفلح من تزكى وذكر اسمه। এই র জজমওয়ালা সিনকে একবার ধরবে। وذكر اسمه। وذكر اسمه ربه। ربه فصلى। فصلى ربه فصلى وذكر اسم ربه فصلى بل تؤثرون بل تؤثرون الحياة হায়াতাদ দুনিয়া। আমরা অনেকে এই শব্দকে দুনিয়া পড়ি, দুনিয়া।
প্রিয় দর্শক, এখানে দেখুন নুনের উপরে জজম আছে। জজমওয়ালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয়। তো দেখুন এইভাবে পড়ব, দুনিয়া, হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, ওয়াল আখিরাতু, ওয়াল আখিরাতু খায়রুন। ইদগামে বা গুন্নাহ, নুন সাকিন অথবা তানউইনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের যে কোনো একটি হরফ আসলেই গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। তো এখানে দেখুন রর উপরে তাসদিদ আছে, এই কারণে তানউইনওয়ালা এই রটি তাসদিদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। তো দেখুন এভাবে পড়তে হবে, খায়রুন ওয়া আবকা, ওয়া আবকা। বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে, ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ইন্না হাযা। ইন এখানে ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে এই হামজা তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ ধরে রেখে গুন্নাহ করে উচ্চারণ করে পড়ব, ইন্না হাযা লাফিস সুহুফিল, লাফিস সুহুফিল উলা, উলা, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, সুহুফি, সুহুফি ইব্রাহিমা। বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে, ইব্রাহিমা, সুহুফি ইব্রাহিমা, ওয়া মূসা, ওয়া মূসা, সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল আ'লা এর 12 নং আয়াত থেকে 19 নং আয়াত অর্থাৎ একদম শেষ পর্যন্ত আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم।